শূন্য দিলে 100, আরেকটা শূন্য দিলে 1000, আরেকটা শূন্য দিলে 10,000, আরেকটা শূন্য দিলে 1 লক্ষ। একের ডাইনে 5টা শূন্য দিলে এটাকে 1 লক্ষ বলে। আচ্ছা বলেন, কেউ যদি বলে এটা দেখতেও সুন্দর লাগে না, এটা বাঁকা হয়েছে, এটা ডিলিট করে দাও, এতগুলো শূন্য থাকতে একের দরকারটা কি? আচ্ছা যদি 1 ডিলিট করে দেয়, 5টা শূন্য দিয়ে মান কত হবে? কি কোনো মান হবে? কোনো মান আছে? মুসলমান ভাইরা আমার, ঠিক তেমনিভাবে যার ইমান আছে তার নামাজের দাম আছে, যার ইমান আছে জিকিরের দাম আছে, যার ইমান আছে তার তেলাওয়াতের দাম আছে, যার ইমান আছে তার দান খায়রাতের দাম আছে, যার ইমান আছে তার সকল নেক আমলের দাম আছে। এক বাদ দিলে যেরকম শূন্যের কোনো দাম থাকে না, ইমান বাদ দিলে কোনো আমলের দাম আল্লাহর কাছে থাকে না। এই জন্য 1 নম্বর ইমান। 1 নম্বর কি? ইমান। নাম্বার 2 ইলম। ইলম কি জন্য লাগবে? আল্লাহু আকবার। এতগুলো ছাত্রকে হাফেজে কোরআনদেরকে এখানে ফাঁকি দেওয়া হলো। একটা মাদ্রাসা থেকে এতগুলো হাফেজ বাইর হলো। মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং যাদের মেহনতে, যাদের শ্রমে, যাদের ঘামে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং তাদের অভিভাবকদেরকে অন্তর থেকে দোয়া করে আল্লাহ তাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দেন, তাদের গুনাহগুলো মাফ করে দেন। ইলম কি জন্য? এখানে যে বসছেন রাত্রের বেলা, এতগুলো লাইট লাগাইছে, যদি লাইটগুলো না লাগানো হতো এই জায়গাটা অন্ধকার থাকতো না আলো থাকতো? অন্ধকার। আর যদি লাইট না লাগানো হয় অন্ধকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইসলামু নূরুন ওয়াল ইলমু নূরুন ওয়াল কুফরু যুলুমাতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলম কি? ইলম হলো আলো, ইলম হলো আলো। যেই ব্যক্তির ভিতরে কোরআনের ইলম ঢুকবে, যার ভিতরে কোরআন হাদিসের ইলম ঢুকবে, কোরআন সুন্নাহর ইলম ঢুকবে, এই লোকটার নাম হলো আলোকিত মানুষ। যেই সমাজের মধ্যে, যেই পরিবারের মধ্যে আলেম আছে, হাফেজ আছে, ওই পরিবারটা আলোকিত পরিবার। যেই সমাজের মধ্যে আলেম আছে, হাফেজ আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ইলম ওয়ালা, ইলম বহনকারী ব্যক্তিরা আছে, সেই সমাজটা হলো আলোকিত সমাজ। যে গ্রামের মধ্যে আলেম আছে সেই গ্রামটা আলোকিত গ্রাম। যে ইউনিয়নের মধ্যে আলেম আছে ওই ইউনিয়নটা আলোকিত ইউনিয়ন। যে থানার মধ্যে আলেম আছে ওই থানাটা আলোকিত। যে জেলার মধ্যে আলেম আছে ওই জেলাটা আলোকিত জেলা। যে দেশের মধ্যে আলেম হাফেজ আছে ওই দেশটা হলো আলোকিত। ঠিক তেমনি ভাবে যদি কোনো সংসদ ভবনে, কোনো রাষ্ট্রীয় ভবনে যদি একটা আলেম হাফেজ থাকে, সেটাও হবে আলোকিত রাষ্ট্রীয় ভবন। দোস্ত, আজকে তো আমরা রাষ্ট্রীয় ভবনে, সংসদ ভবনে, বঙ্গভবনে আলেম পাঠাইতে পারি না। এই জন্য এটা অন্ধকার। গত সরকারের আমলে আমাদের কচিকাঁচা বাচ্চাদের জন্য সিলেবাস করে শিক্ষা কমিশনের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, মানুষ আগে বাঁদর ছিল, বাঁদর থেকে মানুষ হয়েছে। এটা কিসের থেকে বানাইছে? শিক্ষা কমিশন। আচ্ছা বলুন তো দেখি, ওই শিক্ষা কমিশনের মধ্যে যারা ছিল তারা আলেম ছিল না জালেম ছিল? কথা বলেন না, আলেম না জালেম? হুজুর না খাজুর? আল্লাহু আকবার। কোন আলেম যদি থাকতো, আলেমের নেতৃত্ব থাকতো, কোনদিন এমন কথা, কুফুরি কথা কোনদিন আসতে পারতো? এই জন্য আমরা চাইতেছি ওলামায়ে কেরাম এক হইয়া আমাদের পক্ষ থেকে যেন কিছু প্রতিনিধি সংসদে যায়। ওলামায়ে কেরাম এক হইয়া যেন কিছু প্রতিনিধি সংসদে যায়, শিক্ষা কমিশনে যায়, জনমন্ত্রণালয়গুলোতে যায়। তাহলে ওখান থেকে আর গোমরাহি আসবে না, অন্ধকার আসবে না। যেটা আসবে সেটা আলোকিত বার্তা আসবে। কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, যে কথাটা বুঝাতে চাইলাম, ইলম লাগবে। ইলম না হলে ঈমান পরিপূর্ণ হয় না, ইলম না হলে আমল পরিপূর্ণ হয় না। আমলটা কেমনে করবেন কতগুলো মাসালা জানা আছে। এই মাসালাগুলো জানার নাম হলো ইলম।
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গবেষণা করে করে উম্মতের জন্য রাখি গেছেন 11,70,000 মাসালা। এই জন্য বলুন তো দেখি, এই এতগুলো মাসালা জানা রাখলে একটা মানুষ কিভাবে চলে, একটা মানুষের পরিবার কিভাবে চলে, একটা মানুষের ঘর কিভাবে চলে, ব্যক্তি কিভাবে চলে। এই জন্য ইলমের কোনো বিকল্প না, ইলমের কোনো বিকল্প নাই। নম্বর 3, নেক আমল। সংক্ষেপে সংক্ষেপে বলতেছি, ভালো করে মনে রাখেন। নেক আমল কি জন্য দোস্ত আবাদ? নেক আমল কি জন্য হয়? কথার কথা, বাংলাদেশ একটা রাষ্ট্র, একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি কয়জন হয়? একজন। রাষ্ট্রপতির উপর আর কোনো পদ নাই। সারা পৃথিবী যদি একটা রাষ্ট্রের রূপান্তর হয়, কথার কথা, সারা পৃথিবী যদি একটা রাষ্ট্র কি হয়, রূপান্তর হয়, আর ওই দেশের ওই সারা পৃথিবীর রাষ্ট্রপতি যদি বেএলেম বেআমল, বেএলেম বেঈমান বেআমল হইয়া কবর যায়, আপনাদের ধারণা কিয়া এই রাষ্ট্রপতি কবরে যাওয়ার পরে তার জন্য শান্তির ব্যবস্থা না অশান্তি? কেন অশান্তি? অবস্থা ক্ষমতার প্রভাব চলে জমিনের উপরে, জমিনের নিচে ক্ষমতার প্রভাব চলে না। জমিনের নিচে চলে একমাত্র ইলম আমল ওয়ালাদের প্রভাব, ইমানদারের প্রভাব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবর রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের নবী, আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মাহে রবিউল আউয়াল নবী, মানবতার প্রতিচ্ছবি, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গোশা আমেনা, রাহমাতুল আলাম, সাইয়্যিদুল আলম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুজনিমিন, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আমার উম্মতরা, কবরটা হবে দুই ধরনের, কবরটা হবে দুই রকমের, কবরটা হবে দুই প্রকারের। এক প্রকারের কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত। এই হাদিসটা বর্ণনার সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি, কার জন্য জান্নাতের বাগান হবে, কার জন্য জাহান্নামের গর্ত হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আল্লাহ পাকের পাঠিত আয়াত, আল্লাহ পাকের নাযিলকৃত আয়াত তুমি কি পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন নবীজি, তারা মারা যাইতে দেরি, চক্ষু বন্ধ দেরি, কিন্তু তাদের জন্য সুসংবাদ, জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা হইয়া যাবে। এই জন্য দোস্ত আবাব কি বুঝলেন? ঈমান আর নেক আমল ব্যতীত দুনিয়ার কেউ জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারে না। ঈমান আর নেক আমল ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে দুইটা জিনিসের সবাই আমাদেরকে দুনিয়ার বাজার থেকে করে যেতে হবে। এটা দোস্ত, বাজারের মধ্যে গেলে দেখবেন কত রঙের জিনিস। এই বাংলা বাজার কোন, সাগরিয়া বাজার কোন, ফেনী বাজার কোন, জিনিসের অভাব নাই। তবে জিনিসগুলো দুই প্রকার, কিছু বৈধ, কিছু অবৈধ, কিছু হালাল, কিছু হারাম, কিছু জায়েজ, কিছু না জায়েজ। বাজারে এক পাশে কেউ গরু গোশ বিক্রি করে, আর এক পাশে কেউ কচ্ছপের গোশ বিক্রি করে, এক পাশে কেউ দুধ বিক্রি করে, আর এক পাশে চুপে চুপে কেউ মদ বিক্রি করে। আছে না নাই কোন? আছে। হালাল হারাম মিশ্রিত দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমাদেরকে দুনিয়ার বাজার থেকে দুইটা মাত্র সদাই নিয়ে আসার জন্য বলবো। দুইটা। এই দুইটা সদাই যদি নিয়ে আসতে পারো তোমাদের জন্য সুসংবাদ। এক নম্বর সদাই হলো ঈমান। এক নম্বর সদাই কি? ঈমান। দুই নম্বর সদাই হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর সদাই হলো ঈমান, দুই নম্বর সদাই হলো নেক আমল। এই দুইটা সদাই ছাড়া তোমাদের নাজাতের ব্যবস্থা নাই।
দুনিয়ার মধ্যে অনেক কিছু পাইবা, যেটার মাধ্যমে ঈমান হয় ওটাই গ্রহণ করবা, যেটার দ্বারা কুফর হয় সেটা গ্রহণ করবা না, যেটার দ্বারা নেক আমল হয় সেটাই গ্রহণ করবা, যেটার দ্বারা বদামল হয় সেটা গ্রহণ করবা না, যেটার দ্বারা নেকি হয় সেটা গ্রহণ করবা, যেটার দ্বারা গুনাহ হয় সেটা গ্রহণ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বাজার থেকে আমার জন্য দুইটা জিনিস আনবা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। যে কোনো বাজার থেকে